সারা পৃথিবীর বাদশাহ নমরুদের কাছে গণকেরা এমন এক ভবিষ্যৎবাণী করে যা শুনে নমরুদ ভয়ে কেঁপে উঠে। গণকেরা বলে অচিরেই একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্ব আর ক্ষমতাকে ধ্বংস করে দিবে। তখন নমরুদ নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যার নির্দেশ জারি করে দিলেন। ইতোমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী ছিলেন, তাই তিনি গোপন এক পাহাড়ের গুহায় অবস্থান নিয়ে ইব্রাহিমকে প্রসব করলেন। ইব্রাহিম একাকী সেখানে বড় হন। আল্লাহ তাআলার কুদরতে তার এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু বের হতো, আর এক আঙ্গুল দিয়ে পানি বের হতো। এভাবে তিনি সেখানে 3 বছর অতিবাহিত করেন। পরে যখন তিনি মায়ের কাছে ফিরে আসেন, তখন তিনি তার মাকে প্রশ্ন করেন, হে আমার মা, আমার প্রভুকে? তার মা বলল, নমরুদ। তিনি আবার প্রশ্ন করলেন, নমরুদের প্রভুকে? তখন তার মা তাকে একটা চড় মারলো। আর ইব্রাহিমের মা এটাও বুঝতে পারলো এই সেই বালক যার ব্যাপারে নমরুদ আগেই স্বপ্নে দেখেছিল এবং যার ব্যাখ্যা গণকেরা করেছিল।